হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর শিখা ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা রইলো। আমার আওয়াজটা আজকে অন্য শোনাচ্ছে, কারণ আমার ঠান্ডা লেগে গলা বসে গেছে, এর জন্য ঠান্ডা লেগে গলার আওয়াজ পাল্টে গেছে। তো যা হোক, দেখো আজকের সকালের টিফিনে আমি বাঁধাকপি আর আলু ভাজা করে নেবো, আর কিছু বাঁধাকপি দিয়ে মশলা দিয়ে চচ্চড়ি করে নেবো। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর দেরিতে উঠে তাড়াহুড়ো করে সবজিগুলো বানিয়ে নিয়েছি। ছোট মেয়ে উঠে গেছে, বসে বসে খেলছে উঠানের মধ্যে। তো দেখো এই যে তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছি, দুই পাশে বসিয়ে দিয়েছি। তো আমাদের সকালের টিফিনটা বানানো হয়ে গেছে। এবার আমি টিফিনে দিয়ে দেবো রুটি আর বাঁধাকপি ভাজা আর বাঁধাকপির চচ্চড়ি। যেহেতু বেলা হয়ে গেছে, দাদা ভাই কাজে যাবে, তো এর জন্য টিফিনটাকে দিয়ে নিলাম। আর একটু রুটি ছিল বানাতে, সেইগুলো বানিয়ে নিচ্ছি। আর এই যে রুটিটা আমি বানিয়ে নিচ্ছি, আর ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি। যেহেতু দুপুরবেলা ভাত রান্না করতে হবে, তো আমি সকালে তাড়াতাড়ি করে ভাতটা করে নিচ্ছি। যেহেতু উনানের কাছে আছি, তো সকালবেলায় একবারে রান্নাটা কমপ্লিট করে নেব। আর এই পাশে যে একটুখানি বড়ি ছিল, বড়িটা দিয়েই নেই কুমড়ো ডাঁটাটা বানিয়ে নেব সকালবেলায়। তাহলে দুপুরে একবারে হয়ে যাবে, তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলে বারবার উনুনের ধারে আসতে হবে না, আর আমার কাজটা আগিয়ে থাকবে। তো রান্নার কাজ জানো তো, রান্নার কাজ সবার বড়। তো রান্না যদি আগিয়ে সব কিছু রেডি থাকে, তাহলে বাকি কাজগুলো এমনি আস্তে আস্তে করে করা যায়। তো আমি এই যে ডাঁটা আলুটা বসিয়ে নিচ্ছি কুমড়ো দিয়ে, মশলা টশলা দিয়ে ভালো করে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো নিরামিষই রান্না করব, এর জন্য নিরামিষ সব সবজিই করছি। তারপরে এই যে বেলা হয়ে গেছে, এখন 9টা বেজে গেছে। তো আমার শ্বশুর মশাই যে হাঁসগুলোকে খুলে দিচ্ছে। যেহেতু আমি রান্না করছি আর বেলা হয়ে গেছে, তো হাঁসগুলোকে খুলতে গেছে। রান্না করতে করতে অনেকটাই সময় লেগে যায়, তো হাঁসদের খোলার আর আমার সময় হবে না। এই জন্যই শ্বশুরমশাই গিয়ে হাঁসগুলোকে খুলে দিচ্ছে। আর এই যে দেখো আমাদের সবজিটা বসিয়ে দিয়েছি। সবজিটা হয়ে গেলে আজকের রান্নাটা হয়ে যাবে, আর এমনি বাকি কাজগুলো আবার করতে হবে। আর ওই পাশে আমি হাঁসেদের জন্য ভাত বসিয়ে নিয়েছি প্রেসার কুকারে, যেহেতু ওদের ভাত নেই খাওয়ার জন্য। তো আমাদের রান্নাগুলো হয়ে গেলে হাঁসেদেরও ভাতটা করে নেব, নাহলে আবার সময় হবে না। কিন্তু বড় মেয়ের স্কুল টিউশন রয়েছে, তো যাওয়া আসা করতে আমার সময়টা চলে যায়। তো আমাদের রান্নাগুলো হয়ে গেছে, হয়ে গিয়ে এবার আমি উনুন টুনুনগুলো মুছে নিয়ে ঝাড়ু করে নিচ্ছি। আর বাসনও ধোয়া হয়ে গেছে, ওই যে বাসনগুলো রেখেছি। তো বাসনগুলো পরে সময় পেয়ে গুছিয়ে নেব, এখন যেহেতু সময় নেই, সকালবেলা তাড়াহুড়ো করে করতে হয়। তো বাসি ঘরগুলো এখন ঝাড়ু করে নিচ্ছি, যেহেতু সকাল থেকে ঝাড়ু করা হয়নি। তো আমি ঘরগুলোকে ঝাড়ু করে নিচ্ছি, এদিক ওদিক করে ঘরগুলো, সব ঘরগুলো ঝাড়ু না করলে তো হয় না সকালবেলায় বাসি ঘরগুলো। হ্যাঁ, এর জন্যই ঘর বাড়িগুলো সব পরিষ্কার করে রাখতে হয়। যেহেতু এখন দুপুরও হয়ে গেছে, দুপুর তোমার এখন 12টা বাজে। 12টার সময় আমি ঘর ঝাড়ু করছি, যেহেতু সকাল থেকে রান্না বাড়ি করতেই সময়টা লেগে যায়। তো এই জন্য যখন সময় পাই তখনই নিজের মতো কাজগুলো করে নিই টুকটুক করে। যেহেতু আমার ছোটো মেয়েও রয়েছে, ওকেও দেখতে হয়। তো এই দেখো আমাদের ঘর ঝাড়ু হয়ে গেছে, ঘর ঝাড়ু হয়ে গেলে আবার মেয়েকে আনতে যেতে হবে টিউশনে। তো দেখা যাচ্ছে কত রোদ, পুরো রোদে দুপুরবেলায় উঠানগুলো পুরো ধুলো ধুলো হয়ে যায়। তো উঠোনগুলো জল না দিলে হয় না, একটু তো এখন দুপুরবেলা জলটা আর এখন দেবো না, এমনি ঝাড়ুটা করে রাখবো, বিকেলে আবার জল টল দিয়ে ঝাড়ু করবো। তো এরপরে আমি শাশুড়ি মার বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কেননা বিছানার চাদরটা অনেক নোংরা হয়ে যায়, তো বেডশিটটা পাল্টে না নিলে হবে না। যেহেতু আমার বড় মেয়ে সবসময় বিছানায় শুয়ে শুয়ে টিভিতে কার্টুন দেখতে থাকে, টিউশন থেকে এসে আর ঘুমোয় না দুপুরে, জানো। দুপুরবেলা সারাদিন শুয়ে শুয়ে এটা ওটা খেয়ে খেয়ে বিছানাগুলো নোংরাই করে দেয় আমার বড় মেয়ে। তো বেডশিটটা একটু না পাল্টালেও হয় না। এই যে দেখো দুপুরবেলা টিউশন নিয়ে চলে এসেছি, আর এখন ওদের দুই বোনকে খাইয়ে দেবো। আমি এখনও চান টান কিছু করিনি, খাইয়ে দিয়ে চানগুলো করব, না হলে বেলা হয়ে যাচ্ছে। এখন 2টো বেজে গেছে। তো 2টোর সময়ও বাড়ি আসে, এসে খাইয়ে দিই। তো আমার এখনও চানটাও হয়নি, পরে করব চানটা। তো আমি চান করে খেয়ে নিয়েছি, আর এদিকে হাঁসদেরও খেতে দিয়ে দিয়েছি। যেহেতু বেলা হয়ে যাচ্ছে, তো ওরাও
খিদে পাচ্ছে বলে চিল্লাচিল্লি করছে, তো ওদের খেতে দিয়ে দিয়েছি। হাঁসেদের খাবারটা দিয়ে একটু দুপুরবেলা রেস্ট নিতে হবে, না হলে সকাল থেকে খাটাখাটনি করতে ভালো লাগে না। এরপরে বিকালবেলা দেখো হাঁসগুলোকে আমি ঢুকিয়ে নিয়েছি ঘরে, ঢুকিয়ে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে উঠোনগুলো যেহেতু ঝাড়ু করব, তো হাঁসদেরকে না ঢুকিয়ে দিলে না, ও যে আমি জল ছিটিয়ে ঝাড়ু করব আবার ওরা নোংরা করে দেবে। এর জন্য ওদের ঢুকিয়ে নিলাম আগে, তাহলে আর আমার নোংরা হবে না। আর আমি কাপড়গুলোকেও তুলে নেব, না হলে ধুলো উড়ে কাপড়গুলোতেই যাবে, শুকনো কাপড়গুলোতে। এই জন্য কাপড়গুলো তুলে নিচ্ছি। আমার ছোটো মেয়েও ঘুরে বেড়াচ্ছে শুধু শুধু, মানে কি বলবো আর। জলগুলো ছিটিয়ে নিচ্ছি, না হলে জল না ছিটালে না ঝাড়ু করার সময় প্রচুর পরিমাণ ধুলোগুলো উঠবে। যেহেতু মাঠের উঠান রয়েছে, তার উপরে রোদ আছে, খুব জোরে রোদ দিলে তো ধুলোও হবে দুমদাম। তো একটু জলটা না ছিটিয়ে নিলে ধুলোগুলো সবই উঠবে। এই জন্য একটু বিকেলবেলায় জলটা উঠোনে ছিটিয়ে দিয়ে আর উঠোনগুলোকে ঝাড়ু করে নিই, তাহলে একটু ভালোভাবে ঝাড়ুটা হয়ে যায় তাড়াতাড়ি করে। তো এই যে দেখো আমার ছোটো মেয়ে গুড় করে খেলে বেড়াচ্ছে, আর ওর দিদি তো এদিকে টিভি দেখছে বসে বসে। বিকেলবেলায় উঠোন ঘর বাড়ি ঝাড়ু না করলে না ভালো লাগে না একটাও। তো এটা অভ্যেস হয়ে গেছে রোজ দিনকার, যে বিকালে একটু ঘর বাড়ি পরিষ্কার করে রাখি, উঠোনগুলো ঝাড়ু করি। যেহেতু ঘরে অনেক গাছপালা রয়েছে, তো পাতাগুলো পড়ে উঠোনটা অনেক ময়লা হয়ে যায়, তো পরিষ্কার না করলেও ভালো লাগে না দেখতে। রোজ রোজ এই জন্য পরিষ্কার করতে হয়। তো উঠোনগুলো আমার ঝাড়ু হয়ে গেলে আমি মাসির শাশুড়ি বাড়িতে জলটা দিতে যাব গাছগুলোতে। যেহেতু ওরা বেড়াতে গেছে, তো গাছগুলোতে জল না দিলে গাছগুলো শুকিয়ে যাবে। এর জন্য গাছগুলোতে জল দিতে যাবো দুই মেয়েকে নিয়ে। তো দেখো এই যে আমি জল দিতে এসেছি, আর আমার বড় মেয়ে আমাকে জল দিতে দেবে না, তো নিজেই জল দেবে বলে বলছে। তো এই যে জল দিচ্ছ নিজেই ঘুরে ঘুরে, যে আমি জল দেবো গাছগুলোতে বলে ওই নিজেই জল দিচ্ছে, আমাকে দিতেই দিচ্ছে না বালতি মগ। তো এই যে দিচ্ছেও বসে বসে, আমি দেখছি কি করব, জলটা দিতে দিচ্ছে না, ওই কাজ করবে বলে। দেখো এই যে জল দিচ্ছে কীভাবে করে। বিকেলবেলায় ও জল খেলতে ভালো লাগছে। তো জল দেওয়া হয়ে গেলে আমরা আবার সন্ধেবেলায় ধোয়া বাসনগুলো ছিল যে সকালে, সেইগুলোকে গুছিয়ে নিচ্ছি। যেহেতু দিনের বেলায় সময় হয় না, এটা ওটা করতে করতে সময় কেটে যায়। তো এখন আমি ভাতটা বসিয়ে নিয়েছি, এর জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর তরকারি দুপুরের রয়েছে, তো আর তরকারি করব না রাতে। এই জন্য এখন আর কাজ নেই, বাসন গুছিয়ে তুলে রেখে দিচ্ছি ভালোভাবে। তো ভিডিওটা আমাদের এখান থেকেই শেষ। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থেকো, আর সবাই ভালো থেকো।